আমার আপনার যে কবর হবে, ওই কবরের প্রথম রাত কিংবা কবর সবকিছু দাফন সম্পন্ন করার পর মানুষ যখন চলে আসবে, মানুষ চলে আসার পর ওই কবরের যে প্রথম প্রশ্ন, ফাইন্নাহু ইসআলু, এ ভাই, কবরের ওই প্রথম প্রশ্নটা এত কঠিন, যদিও পৃথিবীর সব মানুষ জানে ওই কবরের মধ্যে কি প্রশ্ন হবে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার প্রশ্ন হবে মান রাব্বুকা, এরপরে প্রশ্ন হবে মান দীনুকা, এরপরে প্রশ্ন হবে মান নাবিয়ুকা। যদি এই প্রশ্নগুলো ফাঁস হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে কিংবা প্রত্যেকটা ব্যক্তির উপর কিয়ামত সংঘটিত হবে। একটা কিয়ামত হচ্ছে আলামতে সুগরা, আর একটা হচ্ছে আলামতে কুবরা। প্রত্যেক ব্যক্তি যে মৃত্যুবরণ করে, এটা একটা ছোট একটা কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আর যে কিয়ামত সংঘটিত হবে, মানে সকলের একসাথে ওই কিয়ামতে মৃত্যু হবে, সেটাকে বলা হয় আলামতে কুবরা, বড় কিয়ামত। ওই কিয়ামতের আগে যে ছোট কিয়ামত হবে, আমার আপনার মৃত্যু হবে, আমার আপনার মৃত্যু হওয়ার পর ওই কবরের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তিটা যদি নাজাত প্রাপ্ত হয়, ব্যক্তিটা যদি ভালো হয়, ব্যক্তিটা যদি আমলদার হয়, তাহলে তার কবরের ওই সওয়ালগুলো, তার জবাবগুলো এত সুন্দর ভাবে দিবে, সে সুন্দর করে জবাবগুলো দিতে থাকবে। আর যদি ওই ব্যক্তি যদি, আল্লাহ না করুন, যদি জাহান্নামের আসামি হয়ে যায়, আল্লাহ না করুন যদি ওই ব্যক্তি যদি জাহান্নামের আসামি হয়ে যায়, আল্লাহ যদি মাফ না করে, ওই ব্যক্তির কবরটা এমন হবে মিন হুফরাতিন মিন হুফারিন নার, তার কবরটা একটা সাপ বিচ্ছুর গর্তে পরিণত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ।